আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারীকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার এক যুবক। মাঝরাতে হাই ভোল্টেজ অভিযান, চন্দননগর পুলিশের 2 বড় সাফল্য দেখুন। মেয়েকে খুনের ছক ও অ্যাসিড হামলার হুমকি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বোমা তৃণমূলের বিরুদ্ধে। অ্যাকশন মোডে পুলিশ, দাদাগিরি, গ্রেপ্তার বৈদ্যবাটি তৃণমূল কাউন্সিলর। আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরে বড় পদক্ষেপ, গ্রেপ্তার 21। সিপিএম নেতার জমি দখল করেছিল তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী, বেআইনি দোকান বুলডোজারে ভাঙল প্রশাসন। মধ্যরাতে অ্যাকশন, হাওড়া স্টেশনের ফুটপাত দখলমুক্ত করল প্রশাসনের বুলডোজার। মাটি খুঁড়ে ঘরে ঢুকে হিন্দু ছাত্রীকে গণধর্ষণ, হিন্দু মেয়েদের সম্ভ্রম রক্ষা করায় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বাংলাদেশে। মেয়েকে খুন, আমার উপর অ্যাসিড হামলার ছক কষেছিল তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বৈশাখী। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর, আসানসোলে গ্রেপ্তার 26। খাকি উর্দিতে সাফাই অভিযান, বারাসাত থানার আইসির ঝাঁটা হাতে, রূপ দেখে তাজ্জব সবাই। ত্রিশূলের মাথায় কন্ডম মামলায় আত্মসমর্পণ করলেন শ্রীজাত। তারপর পুলিশ প্রশাসনে মহাপ্রলয়, মমতা ঘনিষ্ঠ দুদে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিরাট অ্যাকশনে শুভেন্দু। আরজিকরের অভয়ের ধর্ষণ খুনের ষড়যন্ত্র করেছিল বিনীত গোয়েল, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআই তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে অভিযুক্তের তালিকায় আনার দাবি তুললেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। ফলতায় পদ্ম ফুটতে উধাও পুষ্পা জাহাঙ্গীর, এবার বড় অ্যাকশনে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কোথায় গেল পুষ্পা, ডাকাতটা কোথায়? ফলতায় গিয়ে জাহাঙ্গীরকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ফলতায় বিজেপির উত্থানে বদলাচ্ছে পরিস্থিতি, জাহাঙ্গীর বলছেন ঝড় আসে ঝড় চলেও যায়। নন্দীগ্রামের থেকে আরামবাগ 4টি সভার ভিডিও পৌঁছল পুলিশের হাতে, অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে চরম বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে এফআইআর, উদ্দেশ্য প্রণোদিত দাবি তৃণমূলের। নিশ্চয়ই কাউকে হুমকি দিয়েছেন অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। সাদামাটা ইমেজের আড়ালে বিপুল দুর্নীতি, ক্ষমতার বদলের পর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন বাংলার মানুষ। তোলাবাজি রুখতে কড়া পদক্ষেপ, শান্তনু গ্রেপ্তারের পরেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাঙলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীকে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার তৃণমূল বিধায়কের পঞ্চায়েত সমিতির সভাপতি দাদা উত্তম দাস। পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে ইট মুসলিম যুবকদের, রণক্ষেত্র 7 পয়েন্ট ক্রসিং। এই সেই তৃণমূলের লুঙ্গি বাহিনী ছাত্রনেতা টোটো থেকে তোলা তুলতে গিয়ে পুলিশের জালে, দেখুন। মধ্যরাতে হাওড়ায় বুলডোজার অ্যাকশন, রাতারাতি সাফ গোটা চত্বর। মাঠ ভর্তি ভোটার কার্ড দেখে স্তম্ভিত গ্রামবাসী, ভোটের পর বীরভূমে বড় রহস্য। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন, যাত্রীদের খবর কি? এখনো লরি আটকে চলছে রমরমিয়ে তোলাবাজি, কার পকেটে যাচ্ছে এই টাকা? দুর্নীতি তদন্ত হবে, জেলে যাবেন হাবড়ার পৌরপ্রধান, বিস্ফোরক বিধায়ক। মাঠে পড়ে শতাধিক ভোটার কার্ড, বিধাননগরে তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, ভোট লুটের অভিযোগে সরব বিজেপি। সরকার পরিবর্তন হতেই খুলল ফাইল, বিল্ডিং প্ল্যান জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেত্রী। কতদিন মুখ বুজে সইব, ভোটের ফল মিটতেই রণক্ষেত্র হাওড়া, তৃণমূল প্রধানের বাড়ি গুড়িয়ে দিল জনতা। কলকাতা জুড়ে ট্রাফিক পুলিশের নজিরবিহীন কড়াকড়ি, আমজনতার ক্ষোভের মাঝেই বড় বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সরকারি প্রকল্পের নামে বিপুল আর্থিক প্রতারণা, মাঝরাতে বিছানা থেকে তুলে গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা। দুর্ঘটনায় পুত্র হারিয়ে 3 লক্ষ পেয়েছিলেন গরিব মা বাবা, 1.5 লক্ষ হাতালো তৃণমূলের নেতারা। ফাইল খুলতে বেরোলো তৃণমূলের মেগা কেলেঙ্কারি, উত্তরবঙ্গ কাঁপিয়ে চরম বোমা ফাটালেন নিষেধ প্রামাণিক। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে হেনস্থা করা যাবে না, আসানসোলে কাণ্ডে কড়া হুঙ্কার অগ্নিমিত্রা পালের। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পেতে কোথায় আবেদন, জানিয়ে দিল সরকার। যুবশক্তি প্রকল্পে 3000 টাকা বেকার ভাতা কবে থেকে দেবে, সত্যিটা জেনে নিন। বাংলার শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী বদল, সরকারি স্কুলে মিলবে অত্যাধুনিক সুযোগ সুবিধা, পিএম শ্রী স্কুল প্রকল্প চালুর বড় সিদ্ধান্ত। মুসলিমদের কাছে আবেদন গরু খাবেন না, তাতে হিন্দুদের ভাইদের লোকসান হবে। তালা খুলতেই চক্ষু জানাবরা, তৃণমূল অফিস থেকে মিলল দিস্তা দিস্তা আধার কার্ড। পশু জবাই নির্দেশিকা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে ময়দানে অধীর। বাংলায় ফিরছে পাশ ফেল, শিক্ষা ব্যবস্থায় বড় বদলের ইঙ্গিত শঙ্কর ঘোষের।
রাজ্যে পালাবদল হতেই মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর। কি লিখলেন অধীর? ভুল জায়গায় গাড়ি পার্ক করলে 500 টাকা জরিমানা, কলকাতায় নয়া নিয়ম চালু। মোদীকে নিশানা রাহুলের, নিট প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। বঙ্গে ডবল ইঞ্জিন সরকার এবার কোন বড় কাজ করতে চলেছেন জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা। রাজ্যের 7টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর। এই 7 কেন্দ্রের প্রকল্পের সুবিধা পেতে চলছে রাজ্যের মানুষ, যা মমতা সরকারের সময় বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়া নন্দীগ্রামে শুভেন্দুর ম্যারাথন বৈঠক, কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? অভিনেতা তৃণমূল সাংসদ দর্শক আসনে বিজেপির রাজ্য সভাপতি, আর শক্তি দেখে প্রার্থী আবার মুগ্ধ শ্রমিক। গ্রেপ্তারি এড়ানোর সব পথ বন্ধ, অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। আজই কালীঘাটে জরুরি তলব, 20 জেলা পরিষদ বাঁচাতে মরিয়া মমতা, ভর ভাঙনের আশঙ্কায় কাঁপছে তৃণমূল। সোমবারের ঠাসা কর্মসূচি, ক্যাবিনেট বৈঠক থেকে বিএসএফ এর সঙ্গে হাই ভোল্টেজ মিটিংয়ে মুখ্যমন্ত্রী। দেশে ফিরে যান 30 বছর পরে জাপান ছাড়ার নির্দেশ ভারতীয় রেস্তোরাঁ মালিককে। উচ্ছেদ ঠেকাতে এবার একজোট সিপিএম তৃণমূল, মোহাম্মদ সেলিমের এই বিস্ফোরক পরামর্শে তোলপাড়ে রাজ্য রাজনীতি। হাথরস উন্নাও কাণ্ডের তদন্তে প্রশংসা কুড়িয়েছিলেন আরজিকর মামলায় প্রশ্নের মুখে সিবিআই এর সেই তদন্তকারী অফিসার। সোমবারই বেকার ভাতা নিয়ে বড় ঘোষণা। মা ক্যান্টিনে চালু মাছ ভাত, সপ্তাহে কদিন মিলবে, দাম কি বাড়ছে? মমতা চাইতেন না মেট্রো চালু, চিংড়িহাটায় কাজ শুরু হতেই বিস্ফোরক দাবি দিলীপের। আসলে কেন আটকে ছিল কাজ? ব্যাংকে টাকা জমা দিতে ম্যানেজারের সন্দেহ, পুলিশ আসতেই ফাঁস হলো যুবকের ভয়ঙ্কর কীর্তি। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো তৃণমূল, অনুগামীদের কীর্তিতে কি বললেন কাজল? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, আগামীকালই ডিএ 7ম পে কমিশন নিয়ে ঐতিহাসিক ঘোষণা নবান্নে। কল্যাণ অরূপ কুণাল থেকে রাজ্যের 2 অবসরপ্রাপ্ত ডিজির নিরাপত্তায় কাটছাট, বাড়ির সামনে থেকে সরছে পুলিশি প্রহরা। মস্কোর একদম কাছে 500 ড্রোন হামলা চালালো ইউক্রেন, 1 বছরের মধ্যে সবচেয়ে বড় হানা। মস্কোয় ড্রোন হামলায় ভারতীয় মৃত্যু, আহত আরো 3 জনের খোঁজ নিয়ে দূতাবাস। পার্ক সার্কাসে সরকারের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায় অবৈধ জমায়েত, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল পুলিশ। জঙ্গলমহলে লড়াকু ভূমিপুত্র এবার মন্ত্রিত্বে, নিজের গ্রাম গোপীবল্লভপুরে দিলীপ ঘোষকে ঘিরে আবেগের জোয়ার। রেকর্ড ভাঙার পরেই ধস, সোনার উপর দামে তুলকালাম, কলকাতায় এক ধাক্কায় কতটা সস্তা হলো হলুদ ধাতু। রণক্ষেত্র পার্ক সার্কাস, আচমকা নামতে হলো র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী, কলকাতার বুকে ঠিক কি ঘটল আজ? উন্নয়নে জোর, সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী অভিষেকের। দেশে ঢুকলো বর্ষা, চরম অস্বস্তির মাঝেই বঙ্গে শুরু দিনগোনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বোমা বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হুমকিমূলক বার্তা ছড়ানো হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই সক্রিয় হয় সাইবার সেল ও গোয়েন্দা বিভাগ। দীর্ঘ নজরদারির পর অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে এবং সে কোনো বড় চক্রের সঙ্গে যুক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, কোনো ধরনের সন্ত্রাসমূলক হুমকি বা রাজনৈতিক হিংসার ইঙ্গিত বরদাস্ত করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং বিরোধী দলগুলিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। চন্দননগরে গভীর রাতে বড়সড় পুলিশি অভিযান চালিয়ে 2 গুরুত্বপূর্ণ সাফল্যের দাবি করেছে প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে একাধিক এলাকায় একযোগে অভিযান চালানো হয়। রাতভর তল্লাশির সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় বিভিন্ন বেআইনি সামগ্রী। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ, চুরি ও দুষ্কৃতী চক্রের আনাগোনা নিয়েই অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিশেষ টিম তৈরি করে পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়। তদন্তকারীদের মতে, অভিযানের সময় এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে যা বড় অপরাধ চক্রের যোগসূত্র সামনে আনতে পারে। পুলিশ আরও জানিয়েছে, এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। ঘটনার পর চন্দননগরের বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নতুন করে রাজনৈতিক ঝড় তুলেছেন বৈশাখী ব্যানার্জি। তিনি দাবি করেছেন তার মেয়েকে খুনের ছক করা হয়েছে এবং তাকে অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয়েছে। বৈশাখীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মতভেদের কারণেই তার পরিবারকে মানসিক চাপ ও ভয় দেখানোর চেষ্টা চলছিল। সম্প্রতি পরিস্থিতি এতটাই ভয়াবহ উঠেছে যে তিনি প্রকাশ্যে বিষয়টি সামনে আনতে বাধ্য হন। তার দাবি, নির্দিষ্ট মহল থেকে লাগাতার হুমকি আসছিল এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে যায়। যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছে। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাছে কড়া নিরাপত্তা চেয়েছেন বলেও জানা গিয়েছে। বৈদ্যবাটিতে তৃণমূলের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের দাবি, এলাকায় প্রভাব খাটানো, দাদাগিরি, ভয় দেখানো এবং সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করার একাধিক অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে বেশ কিছু তথ্য সামনে আসার পর অভিযুক্ত কাউন্সিলরকে আটক করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিজেপির দাবি, নতুন প্রশাসন আইন শৃঙ্খলার প্রশ্নে কঠোর অবস্থান নিতে শুরু করেছে। তবে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের জনপ্রতিনিধিদের একের পর এক টার্গেট করা হচ্ছে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চাপা উত্তেজনা বজায় রয়েছে। আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় বড় পদক্ষেপ করেছে প্রশাসন। এই ঘটনায় মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। কয়েকদিন আগে উত্তেজনার জেরে একদল বিক্ষোভকারী আচমকা পুলিশ ফাঁড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। ঘটনার সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় পুলিশ বাহিনী নামানো হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও এবং স্থানীয় সূত্রের তথ্য ব্যবহার করে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং এরপর রাতভর অভিযান চালিয়ে একাধিক জায়গা থেকে গ্রেপ্তার করা হয় 21 জনকে। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা বা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো টানটান উত্তেজনা রয়েছে। হাওড়া স্টেশন চত্বরে গভীর রাতে বড়সড় বুলডোজার অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করল প্রশাসন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল স্টেশনের আশেপাশে অবৈধ দোকান ও দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছিল। সেই অভিযানের ভিত্তিতে গভীর রাতে পুলিশ, রেল কর্তৃপক্ষ ও পুরসভার যৌথ অভিযান শুরু হয়। একের পর এক অবৈধ দোকান, অস্থায়ী কাঠামো এবং দখল সরিয়ে ফেলা হয় বুলডোজারের সাহায্যে। অভিযানের সময় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের দাবি, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে দখলমুক্ত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান জোরদার করা হবে। আর এই ঘটনার পর হাওড়া স্টেশন চত্বরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস নাকি শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য নির্বাচনে 100 কোটি টাকার বাজেট রেখেছিল, এমনই বিস্ফোরক দাবি করেছেন শহীদুল নামে এক রাজনৈতিক নেতা। তার অভিযোগ, নন্দীগ্রাম ও আশেপাশের এলাকায় ভোটের সমীকরণ বদলাতে বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করা হয়েছিল। রাজনৈতিক সভা থেকে তিনি দাবি করেন নির্বাচনী প্রচার, সংগঠন এবং ভোট পরিচালনার জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করা হয়েছিল। তার আরও অভিযোগ, বিভিন্ন স্তরে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল। যদিও তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ অস্বীকার, সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিয়েছে। দলের দাবি, নির্বাচনের পরাজয়ের পর বিরোধীরা মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তবে এই মন্তব্য সামনে আসতে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। রাজ্যে পুলিশ প্রশাসনের বড়সড় রদবদল ও কড়া পদক্ষেপ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ। মমতা ঘনিষ্ঠ বলেই পরিচিত একাধিক প্রভাবশালী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও খবর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুর্নীতি, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন আধিকারিককে গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়েছে এবং তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পুলিশ প্রশাসনে স্বচ্ছতা আনার বার্তা দেওয়া হচ্ছিল। সেই ধারাবাহিকতাতেই বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছিল। রাজনৈতিক মহলের মতে এই ঘটনাকেই পুলিশ প্রশাসনে মহাপ্রলয় বলেও বর্ণনা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এটি রাজনৈতিক প্রতিহিংসা, যদিও সরকারের দাবি আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফলতায় গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে তিনি সরাসরি পুষ্পা কোথায়, ডাকাতটা কোথায় বলে প্রশ্ন তোলেন এবং জাহাঙ্গীর নামে এক প্রভাবশালী ব্যক্তিকে নিশানা করেন। তার অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, ভয় দেখানো এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চলছিল। মুখ্যমন্ত্রী দাবি করেন নতুন সরকার এইসব কোনোভাবেই বরদাস্ত করবে না। বক্তব্য চলাকালীন সভাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং সমর্থনের মধ্যেই প্রবল সাড়া পড়ে যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে এলাকায় বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এই মন্তব্যের পরে এই ফলতা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যাচ্ছে। ফলতায় বিজেপির শক্তি বৃদ্ধির সঙ্গে এলাকার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে বলেও দাবি করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে জাহাঙ্গীর নামে পরিচিত এই প্রভাবশালী নেতা মন্তব্য করেছেন, ঝড় আসে, ঝড় চলেও যায়। এই মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ফলতায় সাম্প্রতিক ঘটনাগুলির পর শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির উত্থানকে ঘিরেই এলাকা নতুন সমর্থক গোষ্ঠী তৈরি হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, শুধুমাত্র রাজনৈতিক চাপ তৈরি করতে এই ধরনের প্রচার চালানো হচ্ছে।
এলাকায় প্রশাসনের নজরদারিও বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। নন্দীগ্রাম থেকে আরামবাগ একাধিক রাজনৈতিক সভার ভিডিও এবার পুলিশের হাতে পৌঁছেছে বলেও জানা গিয়েছে। অভিযোগ, কিছু সভায় বিতর্কিত মন্তব্য ও হুঁশিয়ারিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল। সেই ভিডিওগুলি খতিয়ে দেখছে তদন্তকারীরা। বিশেষ করে অভিষেক ব্যানার্জির কিছু বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কড়া মন্তব্য করা হয়েছিল। তদন্তকারীরা ভিডিওর সত্যতা যাচাই করেছেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। যদিও তৃণমূলের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিতর্ক তৈরি করা হচ্ছে, তবে ঘটনাটি সামনে আসতে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন নিশ্চয়ই কাউকে হুমকি দেওয়া হয়েছে এবং সে কারণেই বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। আর তার এই মন্তব্য ঘিরেই তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী নির্বাচনের সময় বহু মানুষ চাপ ও ভয়ের পরিবেশের অভিযোগ করেছিলেন। যদিও তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। দলের বক্তব্য, বিরোধীরা পরিকল্পিতভাবে নেতাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তবে এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাদামাটা ইমেজের আড়ালে দুর্নীতি লুকিয়েছিল এমনই অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ উগরে দিচ্ছেন বহু মানুষ বলেই দাবি করা হচ্ছে। ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি কাটমানি, প্রভাব খাটানো এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। সাধারণ মানুষের একাংশের দাবি, এতদিন ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি। এখন পরিস্থিতি বদলানোর পর অনেকেই প্রকাশ্যে অভিযোগ জানাতে শুরু করেছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও বিরোধী শিবিরের বক্তব্য, এসব অভিযোগ রাজনৈতিকভাবে সাজানো, কিন্তু প্রশাসনের বিভিন্ন তদন্ত এবং গ্রেপ্তারের ঘটনার পর বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শান্তনু গ্রেপ্তারের ঘটনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনে আসে। সরকারের দাবি, দীর্ঘদিন ধরে এই বোর্ডের কার্যকলাপ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ ছিল কিছু ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের ঘটনা ঘটছে। সে কারণেই পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের মতে পুলিশ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার সামনে আসতেই পুলিশ মহল ও রাজনৈতিক অন্দরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিজেপি কর্মীর ওপর গুলি চালানোর ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। এই ঘটনায় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি কর্মীর ওপর হামলা চালানো হয় এবং গুলি ছোড়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আহত বিজেপি কর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তদন্তের নাম সামনে আসতেই উত্তম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। যদিও তৃণমূলের দাবি, পুরো বিষয়টি রাজনৈতিকভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। মালদায় তৃণমূলের তথাকথিত লুঙ্গি বাহিনী নামে পরিচিত এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, টোটো চালকদের কাছ থেকে জোর করে টাকা তোলা হচ্ছিল। দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছ থেকে তোলাবাজির অভিযোগ জমা পড়েছিল বলেই জানা গিয়েছে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে ওই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আটক করা হয়। তদন্তকারীদের দাবি, এলাকায় একটি সংগঠিত চক্র ছিল যারা বিভিন্ন ছোট ব্যবসায়ী ও টোটো চালকদের থেকে নিয়মিত টাকা তুলত। গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শুরু করেছেন। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আচমকায় আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন চলাকালীন একটি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে খবর। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। রেলকর্মী ও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে অন্য কোচে স্থানান্তর করা হয় এবং বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই রেল সূত্রে খবর। ঘটনার পর পুরো ট্রেন পরীক্ষা করে দেখা হয় এবং তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। দুর্নীতি তদন্ত হবেই, হাবড়ার পুর প্রধান জেলে যাবেন, এমনই বিস্ফোরক দাবি করেছেন এই বিজেপি বিধায়ক। তার অভিযোগ, পুরসভার বিভিন্ন কাজে আর্থিক দুর্নীতি, কাটমানি ও অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন নতুন সরকার ক্ষমতায় আসার পর একের পর এক পুরনো ফাইল খোলা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা বন্টন থেকে নির্মাণ কাজ বিভিন্ন ক্ষেত্রে বড়সড় দুর্নীতি হয়েছে। যদিও তৃণমূলের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে নড়াচড়া শুরু হয়েছে বলেই খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে গিয়েছে।
সরকার পরিবর্তনের পরই বিল্ডিং প্ল্যান জালিয়াতি মামলায় এক তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, বেআইনি নির্মাণকে বৈধ দেখাতে নথিতে জালিয়াতি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ নিয়ে তদন্ত চলছিল বলেই জানা গিয়েছে। নতুন করে মামলার নথি খতিয়ে দেখার পর পুলিশ অভিযুক্ত নেত্রীকে আটক করে। তদন্তকারীদের মতে এই চক্রের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই প্রশাসনিক প্রভাব খাটিয়ে সব কাজ চলছিল, যদিও তৃণমূলের বক্তব্য পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভোটের ফল প্রকাশের পরই হাওড়ায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘদিনের ক্ষোভে ফেটে পড়ে একদল মানুষ তৃণমূল প্রধানের বাড়িতে হামলা চালায় এবং বাড়ির একাংশ ভাঙচুর করে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় কাটমানি, তোলাবাজি এবং রাজনৈতিক প্রভাব খাটানো নিয়ে মানুষের মধ্যে এই ক্ষোভ জমেছিল। ভোটের ফল প্রকাশের পর সেই ক্ষোভ বিস্ফোরিত হয় বলেই দাবি করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পাওয়ার আবেদন নিয়ে এই নতুন নির্দেশিকা প্রকাশ করেছে সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে আবেদন করা যাবে। আবেদনকারীদের পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সরকারি শিবিরের দাবি, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই প্রকল্প চালু করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আবেদন প্রক্রিয়া নিয়ে প্রচার শুরু করেছে। তবে কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।